মায়ের চেহারার দিকে একবার তাকানোর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উমরা হজের সওয়াব আমি আল্লাহ দান করে দেই। নবী আমার যারা দে উম্মত, ওই মায়ের চেহারার দিকে তোমরা তাকাবা। সাহাবায়ে কেরাম শুনুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আমরা যদি দৈনিকে 100 বার মায়ের চেহারার দিকে তাকাই কয়বার? আমরা যদি দৈনিক 100 বার মায়ের চেহারার দিকে তাকাই, আমার নবী জানেন উম্মত রে 100 বার মায়ের চেহারার দিকে তাকানোর কারণে একটা দিন একটা তাকানো আমার আল্লাহ তোমার মিস করবে না, মিস করবে না। 100 বার তাকানোর কারণে 100 উমরা হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ লিখে দিবে। আর জোরে বলেন, নবী আমার জানাতেন উম্মত 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 রে, ওই মাকে যারা কষ্ট দিবে, ওই বাবাকে যারা কষ্ট দিবে, আমি নবী বলে দিলাম এই জগতের মুসলমান ওদের জন্য কোনদিন আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিব না। কারণ পৃথিবীর জমিনের মধ্যে মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে, বলেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, বলেন জানতো যদি কোরআন হাদিস খোলে। একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে, বলেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, বলেন জানতো যদি কোরআন হাদিস খোলে। একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খোলে, বলেন জানতো যদি এই কোরআন হাদিস খোলে। বর্ষা শীতে মায়ের কোন মূত্র ত্যাগ করিলে, দ্রুত করে দিত মায়ের কুসুম গরম জলে। কথা বলেন ঠিক না বেঠিক? বর্ষা শীতে মায়ের কোন মূত্র ত্যাগ করিলে, দ্রুত করে দিত মায়ের কুসুম গরম জলে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মাকে কেমনে ছেলে, সেই মাকে কেমনে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে, বলেন জানতো যদি এই কোরআন হাদিস খোলে, বলেন জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খোলে। একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সব, বলেন জানতো যদি পড়তো দেখি হাদিস খোলে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ।